দিলে যদি গাঁথতে পারি তাহলে সারা জীবন ওয়াজ শুনতে হয় না। জীবন পরিবর্তনের জন্য একদিনের ওয়াজই যথেষ্ট, সামান্য সময়ের ওয়াজ যথেষ্ট। আমি প্রমাণ দিতেছি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো ওলি ছিলেন না, কোনো মুফতি মুহাদ্দিস ছিলেন না, বড় কোনো আলেম ছিলেন না। উনি তো একজন শাসক ছিলেন, শাসক, রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, দেশ পরিচালনা করতেন। কারো পায়ের আওয়াজে গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে, ভালো মতে কান পাইতা দেখেন না, ছাদের উপরই হাঁটতেছে। প্রহরী দিকে দিয়া ডাকাইছেন যে দেখো এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে কে, যার পায়ের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। তো ধরা নিয়ে আসার পরে জিজ্ঞাসা করছে এই গভীর রাত্রে আমার ছাদে তুমি কি করো? তাও রাজপ্রাসাদের ছাদে। তো বলছে জাহাপনা উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে চলে আসলাম। বলছে পাগল নাকি, উঠ ছাদে উঠবে কি করে? আর তুমি ছাদেই বা উঠ পাবে কি করে? উঠ তো জঙ্গলে বা মরুভূমিতে, ওইখানে খুঁজবে, ওইখানে পাবে। মুস্কি মুস্কি হাসতেছিল আর বলতেছিল জাহাপনা যদি আমি পাগল হই তাহলে আপনিও পাগল। তো বলছে আমি পাগল কি করে? ছাদে যদি উঠ না পাওয়া যায়, এই রাজ প্রাসাদে বসে আল্লাহ পাওয়া যাবে কি করে? আল্লাহ, এতটুক কথা। ওই সকালই রাজত্ব ছেড়ে দিয়েছে। আজকে ওলিদের প্রথম সারিতে তার নাম। জিজ্ঞেস করেন আমাদেরকে, এতটুক কথায় জীবন ছিল। বনি ইসরায়েলের বদমাস ছিল, নাম ছিল কিফিল, যে প্রতি রাত্রে ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করে। এক মেয়েকে ধরা নিয়ে আসছে, কামরায় ঢুকায় দেওয়া, বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে অজরে কাঁদতেছে, তো বলতেছে ওই মেয়ে কাঁদিস কেন? তোর গায়ে তো এখন পর্যন্ত আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিই নেই, কেন কাঁদিস?